চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বাংলা ভাষা ও বাঙালিকে হেনস্থা করার প্রতিবাদে হরিহরপাড়ায় অনুষ্ঠিত হয় এক বিশাল পথসভা। হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে এদিন বিকেলে এই পথসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। এদিনের এই পথসভায় কিষাণ ক্ষেত মজুরের জেলা তৃণমূল সহসভাপতি জিন্নাত আলীর নেতৃত্বে আব্দুলপুর, কর্মীপুর, উত্তর হরিহরপাড়া থেকে সিপিএম কংগ্রেস ছেড়ে প্রায় ৩০০ জন বিধায়ক নিয়ামত শেখের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই কর্মসূচির মাধ্যমে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি ভাষা ও বাঙালি সংস্কৃতির ওপর আঘাতের প্রতিবাদ জানানো হয়। আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম এই কারণে আমরা দেখছি চারিদিকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, যিনার উন্নয়নে আমরা মুগ্ধ। উন্নয়ন খুবই ভালো লেগেছে। তারপরে হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, যিনি হরিহরপাড়ায় যেভাবে উন্নয়ন চালিয়ে যাচ্ছেন, তাই দেখে আমরা এই তৃণমূলে যোগ দিয়েছি। আমাদের জিন্নাত চাচা, যিনি কিষাণ মন্দির সহসভাপতি আছেন, জিন্নাত আলী শেখ, তার নেতৃত্বে আমরা প্রায় 150 জনেরও বেশি তৃণমূলে যোগদান করলাম। আজকে এই প্রতিবাদ যে পথসভা, এই পথসভার মধ্য দিয়ে আমাদের আব্দুলপুর থেকে 100 জন সিপিএম কর্মী সমর্থক তারা যোগ দিলেন, এবং উত্তর হরিহরপাড়া 100 জন কংগ্রেস কর্মী তারা যোগ দিলেন, এবং কুমড়িপুরে আপনার 100 জন মতো কংগ্রেস কর্মী যোগ দিলেন। টোটালটা 300 জন, 300 জনই আমাদের হরিহরপাড়া অঞ্চল যোগ দিল। এরা দীর্ঘদিন থেকে আমাকে বলে আসছিল যে নিয়ামত শেখ সঙ্গে ও ভালো কাজের লোক এবং সংগঠনীয় লোক, তার সঙ্গে থাকলে আমরা হয়তো উপকারিত হব। কোনো সুবিধে কোনো জায়গায় আমরা পাচ্ছি না, আমাদের কোনো নেতা ঠিকঠাক নাই, তারা ঠিকঠাক সহযোগিতা করতে পারছে না। আপনি ওনার কাছ থেকে নিয়ে যেয়ে আমাদেরকে যোগদান করিয়ে আমাদেরকে ওই দলে নিলেন। আমি সেই মোতাবেক আমার নেতাকে জানালাম যে এরা যোগ দিতে ইচ্ছুক। তারপরে আমরা আজকে দিনটা ঠিক করে এদেরকে আজ এই প্রতিবাদ সভার মধ্য দিয়ে তাদেরকে জয়েনিংটা করানো। নাম হচ্ছে জিন্নাত আলী, মুর্শিদাবাদ কিষাণ ক্ষেত মজদুর সহসভাপতি। সারা বাংলার মানুষ জানছে আজকের এই প্রতিবাদ যে বাংলা ভাষা মানুষের জন্য যে একটা বিপদ নেমে এসেছে সারা আমাদের কেন্দ্রে, আমাদের ভারতবর্ষের মধ্যে, যেখানেই আমাদের ভারতবর্ষের মানুষের মধ্যে আমাদের বাঙালির লোক যেখানেই কাজ করছে বা কোনো কারণে গিয়েছে ঘুরতে, তাদেরকে ধরে আটকে দিচ্ছে বিজেপি সরকার যে রাজ্যে আছে। তো তারই প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাড়া দিয়েছেন এবং আমাদের অভিষেক মহাশয় এর প্রতিবাদ করার জন্য তার নির্দেশ দিয়েছেন। সারা রাজ্যব্যাপী আমরা এই বাংলার প্রতিবাদ আমরা করতে চলেছি। বাংলা ভাষার প্রতিবাদ আমরা করছি এই কারণেই যে ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ, এখানে আমাদের কিন্তু আলাদা কোনো ভারতবর্ষ নেই। এই ভারতবর্ষ আমাদের রক্ত দিয়ে আমাদের এই ভারতবর্ষকে রক্ষা করা হয়েছে। এই ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ। আজকে আমরা বাইরে গিয়ে কোনো নিরাপত্তা পাচ্ছি না, যার জন্যে আজকে এমন একটা সময় এসেছে এই বিপদ একমাত্র আমাদের কেন্দ্রের সরকার এই বিপদটা আমাদের বাঙালির ওপর চলছে। বাংলায় কথা বলে তাই মনে করে যে এটা বাংলাদেশি। আরে বাংলাদেশি তো বাংলাদেশের পরিচয়পত্র আছে, আমাদের দেশের বাংলায় কথাবার্তা বলছে তাদের পরিচয়পত্র আছে। তা থাকতেও সেটা ওটাকে কোনো রকমভাবে অ্যালাউ না করে সেই প্রতিবাদ তারা যেভাবে আমাদের বাংলার এদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে, আমাদের পুশব্যাক করে দিচ্ছে বাংলাদেশে, এর প্রতিবাদ আমরা করছি। আমার হরিহরপাড়া থেকে বহু মানুষ আমরা উদ্ধার করে নিয়ে এসেছি, তার কারণ তাদেরকে আটক করে রেখেছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে বাঙালির উপর কি ধরনের অত্যাচার হচ্ছে। তাই
সারা রাজ্যের বাঙালি যারা আছে আমাদের, সেই বাঙালি আজকে অত্যাচারিত হচ্ছে। কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আমরা এর স্লোগান তুলেছি, আমরা প্রতিবাদ করব। আমাদের নেত্রী যে কথা বলেছে সেই কথা অনুযায়ী আমরা এই প্রতিবাদ সভা মিছিল সব রকমই আমরা করব, যতদিন পর্যন্ত এর নিষ্পত্তি না হচ্ছে। আমাদের স্বাধীন ভারতবর্ষ, স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারি, সে যে রাজ্যেই হোক, ভারতবর্ষের যেখানেই হোক, সেখানে আমরা বাংলায় কথা বলবো, সেখানে স্বাধীনভাবে চলবো। আর কোনোদিন যাতে হেনস্থা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা আমাদের নেত্রী নিয়েছেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক মহাশয় তারা নির্দেশ দিয়েছেন, যতদিন পর্যন্ত এর সমস্যা দূরীকরণ না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই প্রোগ্রাম চালিয়ে যাবো, এর প্রতিবাদ আমরা চালিয়ে যাব। এই হচ্ছে আমাদের আজকে বিশেষ করে হরিহরপাড়ার ব্লকে আমরা এই প্রতিবাদ আমরা সভা করলাম। আমরা হরিহরপাড়া খালি একটা অঞ্চল নিয়ে আমরা প্রতিবাদ করেছি। আমার সঙ্গে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর রয়েছেন, এখানে আমাদের অঞ্চল সভাপতি রয়েছেন, এখানে চেয়ারম্যানরা রয়েছেন, এখানে আরও আমাদের অনেক নেতৃত্ব রয়েছেন, মহিলা নেতৃত্ব রয়েছে। দেখেছেন তো অনেক মহিলা এখানে আজকে এই প্রতিবাদ মিছিলে প্রতিবাদ সভায় ছিল। তো এরকম আমার হরিহরপাড়ার খালি একটা হরিহরপাড়ার অঞ্চলে আমরা এইভাবে লোক পেয়েছে। আমার হরিহরপাড়ার আমার প্রত্যেকটা বুথের মানুষ যিনারা এসেছিলেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তেনারা যে আজকে এখানে এসেছেন এই প্রতিবাদ মিছিলে, প্রতিবাদ সভায়, তার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। মহিলাদেরকেও জানাচ্ছি এবং পুরুষ যারা এসে এবং ছেলে মানুষ যারা এসেছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এই মুহূর্তে আমাদের 100 জন প্রায় আব্দুলপুর থেকে সিপিএম থেকে আসা যোগ দিলেন। আমাদের উত্তর হরিহরপাড়া সেখান থেকে প্রায় 100 জন কংগ্রেস থেকে যোগ দিলেন। কুমরিপুর থেকে প্রায় 100 জন কংগ্রেস কর্মী যোগ দিলেন। এর মধ্যে 300 কংগ্রেস কর্মী, মানে 200 কংগ্রেস কর্মী আর 100 হচ্ছে সিপিএম কর্মী। তারা আজকে আমাদের এই সভায় যোগ দিলেন তৃণমূল করার জন্য। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে লিস্ট দিয়েছে, লিস্ট দেখতে পারেন আপনারা, আর লিস্টের মধ্যে দিয়ে তারা যোগ দিয়েছেন। তাই যারা যোগদানকারী যারা যোগ দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যোগদান করানোর জন্য যারা সহযোগিতা করলেন যে নেতৃত্ব, তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আজকে আমাদের সভা প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভায় সফল করার জন্য আমার হরিহরপাড়ার অঞ্চল থেকে আমার জনগণ যেনারা সকলে এসে আমাকে সাহায্য করেছেন, আমার নেতৃত্বকে সাহায্য করেছে, আবার অভিষেক নেতা মহাশয়কে সাহায্য করেছেন আমাদের এই প্রতিবাদ সভাকে। তাই আমি সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার হরিহরপাড়ার অঞ্চলের সমস্ত মানুষকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আজকের প্রোগ্রাম আমার এখানে শেষ করলাম।